এসএসসি জিডি ফিজিক্যাল সেন্টার দুর্গাপুর অমরাবতী। যে সমস্ত ছেলে মেয়েদের এই সেন্টারে এক্সাম পড়েছে মানে ফিজিক্যাল পড়েছে, তো তোমাদের এখানে আসতে গেলে রেল স্টেশন থেকে কিভাবে আসবে এবং এখানে আশেপাশে রুম ভাড়া পাওয়া যাবে কি না, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কি না আশেপাশে হোটেলে, এখানে রিপোর্টিং টাইম কটায় থাকছে এবং এখানে গ্রাউন্ডটা কেমন, রোডে রান হচ্ছে না গ্রাউন্ডে রান হচ্ছে, এখানে কত চক্কর লাগাতে হচ্ছে তবেই আমার 5 কিলোমিটার কভার হবে, এখানে মেজারমেন্ট কিভাবে হচ্ছে, পুরো প্রসেস এই ভিডিওর মধ্যে তোমরা কিন্তু অবশ্যই জানতে পারবে। দেখো, প্রথমেই তোমাদেরকে বলি, দুর্গাপুর রেল স্টেশন যে কোনো জায়গা থেকে তুমি আসছো না কেন, তুমি যদি ট্রেনে আসো দুর্গাপুর রেল স্টেশনে নামবে। দুর্গাপুর রেল স্টেশনে নেমেই তুমি দেখবে একবারে বাস স্ট্যান্ড দিকে চলে আসবে, যেখানে তোমার ওখানে দেখবে এখানে যে কোনো বাস কন্ট্রাক্টরকে বললেই হবে যে আমি সিআরপিএফ ক্যাম্প যাব, আমার ফিজিক্যাল আছে। তো অবশ্যই যে কোনো কন্ট্রাক্টর তোমাদেরকে বাস দেখিয়ে দেবে কোন বাসটা অমরাবতী সিআরপিএফ ক্যাম্প যাচ্ছে। তো ওখান থেকে বাস চলে এলে বাসে থেকে নেমেই দেখবে সামনেই সিআরপিএফ ক্যাম্প। ঠিক আছে, এই ক্যাম্পে তোমাদেরকে এসেই কিন্তু আশেপাশে অনেক মানুষজন আছে যারা রুম ভাড়া দেয়, প্রোভাইড করে, যে পয়সার বিনিময়ে রুম ভাড়া দেয় একদিনকার জন্য। তো তোমরা এখানে একদিন দুদিন জয়দিনই থাকতে পারবে, কোনো সমস্যা নাই। তোমরা 24 ঘন্টার মধ্যে যারা পয়সা নেয় রাতটুকু থাকার জন্য পয়সা নেয়। তো এখানে 200, 100, 150 যে যেমন পারে কিন্তু নেয়। ঠিক আছে, তো তোমরা সেই তোমাদের সামর্থ্য অনুযায়ী রুম খুঁজে নেবে, ওখানে অ্যাভেলেবেল রুম পেয়ে যাবে। তারপরে বলি, আশেপাশে খাবারের হোটেল আছে মোটামুটি, মানে খাওয়া যাবে আর কি, সেরকম হোটেল আছে, খাবারের কোনো টেনশন নাই। তো যতটা পারবেন নিজে বাড়ি থেকে খাবার নিয়ে আসার চেষ্টা করবে, কারণ অমরাবতীতে খুব একটা ভালো খাবার পাওয়া যায় না। ঠিক আছে, আর এখানে জলের খুব সমস্যা। ঠিক আছে, তা তোমরা যেটুকু পারবে খাবার নিজের জন্য নিয়ে আসবে, কারণ এখানে খাবার শ্যুট করতে পারবে না, কারণ খুব একটা ভালো খাবার নাই। আর তারপরে এখানে দেখবে ঠিক 3টে থেকে ছেলেরা কিন্তু রিপোর্টিং টাইম কিন্তু 5টার সময়, কিন্তু অনেক ছেলে কিন্তু 2টো 2:30টার সময় লাইন দিয়ে দিচ্ছে। ঠিক আছে, কারণ তাদেরও একটা টেনশন আছে যে মাঠ করব আর করব, আমি আগে যাব, ফার্স্ট ব্যাচে রান করব। এরকম কোনো সমস্যা নাই, এরকম কোনো তোমাদের কোনো টেনশন নেওয়ার দরকার নেই, কারণ এখানে কিন্তু রোল নাম্বার অনুযায়ী কিন্তু এখানে ছেলে ভরছে এবং ছেলে ওখানে কিন্তু রান শুরু করেছে রোল নাম্বার অনুযায়ী। তো এখানে একটা করে ব্যাচ করছে, ব্যাচ করার পর এখানে ব্যাচ করার পর জিপিএস সিস্টেম যে ওয়াচটা হয়, প্রত্যেকটা দুটো পায়েই তোমাদেরকে কিন্তু ওই ওয়াচটা পরিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তারপরে কিন্তু তোমাদেরকে ব্যাচ নাম্বার দেওয়া হয়। ব্যাচ নাম্বার দেওয়ার পর কিন্তু তোমাদেরকে কম্পিউটারে স্ক্যান করে নেওয়া হয়, তারপরে কিন্তু রান শুরু করা হয়। ঠিক আছে, তো ওখানে সেম তোমাদেরকে কিন্তু 3টে পাক রোডে, তোমাদের রানটা হচ্ছে কিন্তু রোডে। তো 3টে পাক কিন্তু মারার পর 200 মিটার এক্সট্রা মারতে হবে দেখবে, তাহলে কিন্তু তোমার 5 কিলোমিটার কভার হয়ে যাবে। ছেলেদের কিন্তু 24 মিনিট টাইম লাগছে 5 কিলোমিটার কভার করতে। ঠিক আছে, এবার তোমাদেরকে কিন্তু ওই 24 মিনিটে 3 পাক এবং 200 মিটার কমপ্লিট করে 5 কিলোমিটার হয়ে যাচ্ছে, তাহলে তোমাদেরকে কিন্তু 24 মিনিটের মধ্যে কিন্তু এটা কভার করবে, কভার করার পর কিন্তু তোমাদের রান কোয়ালিফাই করতে পারবে। প্রথম দিন 20 তারিখে কিন্তু অনেক ছেলে কিন্তু রানে বাদ গিয়েছে, এবং এখানে কিন্তু রানও হয়েছে সারা দিন। ঠিক আছে, একবারে সন্ধে রাত পর্যন্ত রান হয়েছে, এবং পুরো সিস্টেম ওদের প্রথম দিন অনেক গুছাতে আর করতে অনেক টাইম লাগে। তো তো প্রথম দিন কিন্তু রাত 1টা বেজে গেছে। তো তোমরা কিন্তু ভালোভাবে রান প্র্যাকটিস করে আসবে, কারণ এখানে দুর্গাপুরে অনেক ছেলে কিন্তু রানে বাদ যাচ্ছ। তোমাদেরকে বলবো ভালোভাবে রান প্র্যাকটিস করে আসো, কারণ এটাই হচ্ছে তোমার স্বপ্ন, স্বপ্ন পূরণ করার জায়গা। তুমি ভালোভাবে মেহনত করে এলে অবশ্যই তোমার স্বপ্ন এখানে পূরণ হবে। তো তোমাদের কোনো টেনশন নাই, তোমরা শুধু রানটা প্র্যাকটিস করে আসো। আর তোমাদেরকে বারে বারেই বলছি, বাড়ি থেকে খাবার আনার চেষ্টা করবে, কারণ হচ্ছে এখানে খাবারের কোয়ালিটি খুবই খারাপ। কারণ তুমি রান করবে, তার জন্য তোমাদের তো ভালো খাওয়ার দরকার রাতটুকু। তো আর এখানে রুম ভাড়া পেয়ে যাবে। এ দেখো সমস্ত ছেলেরা কিন্তু লাইন দিয়ে দিচ্ছে, এত রাতে লাইন দেওয়ার দরকার নেই, ভোর 4টের সময় লাইন দেবে তাহলে হবে। ডকুমেন্টস আপলোড করবে, ডকুমেন্টস দেখবে, ভেতরে ঢোকাবে, রোল নাম্বার অনুযায়ী ব্যাচ করবে, রোল নাম্বার অনুযায়ী ব্যাচ হলে রান শুরু করে দেবে। আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও,
তাহলে আমি পরের ভিডিওতে তোমাদের মেনশন করে বলে দেবো পুরো ডিটেলস। আর আমি এখানে দুর্গাপুরে থাকছি, অ্যাভেলেবেল ভিডিও পেয়ে যাবে। প্রত্যেকটা দিন তোমাদেরকে রিভিউ ভিডিও দেবো, কিভাবে কত ছেলে বাদ যাচ্ছে, কত ছেলে আনফিট হচ্ছে কিনা, আর তুমি কোথা থেকে আসতে চাও, কিভাবে আসবে না আসবে, আমি পুরো ডিটেলসে বলে দেবো তোমাদেরকে পরের ভিডিওতে। যে তুমি কোথা থেকে আসতে চাও এই দুর্গাপুর অমরাবতীতে, তোমাদেরকে পুরো গাইড করে দেবো কিভাবে আসবে, কোন ট্রেন ধরলে কোন বাসে আসতে পারবে, সেইভাবে তোমাদেরকে পুরো গাইড করে দেবো। তুমি শুধু কোথা থেকে আসবে সেটা একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবে। ভালোভাবে রান প্র্যাকটিস করে আসো।